খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর 18 জন মুরিদ। উসমান হারুনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর। শুনতেছি কথা, মনোযোগ দেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তখনও পীর হননি। খাজা উসমান হারুনির কাছে তিনি যাতায়াত করতেন। 18 জন মুরিদ খাজা উসমান হারুনির। একদিন এশার নামাজের পর খাজা উসমান হারুনি বলছেন, দেখো ভাই, যারা আজকে আমার সাথে এশার নামাজ পড়েছো, আগামীকাল সকালে ফজর যদি আমার সাথে যদি তোমরা জামাতের সাথে পড়তে পারো, তাহলে মনে রেখো তোমরা নিশ্চিত জান্নাতি। কিন্তু এই কথা যারা প্রচার করবে তারা নিশ্চিত জাহান্নামী। এই কথা বলে দিলেন খাজা উসমান হারুনি। রাত্রবেলা সবাই চলে গেলেন। সেই ধারাবাহিকতায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনিও চলে গেলেন। কেউ এই তথ্য প্রকাশ করা যাবে না। সকালবেলা খাজা উসমান হারুনি তাকায় দেখেন তার মসজিদে হাজার 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 মানুষের সমাগম। কি আশ্চর্য ব্যাপার, এত মানুষ! খাজা উসমান হারুনি জিজ্ঞেস করলেন নিজের মুরিদদের, 18 জন মুরিদ 17 জনকে জিজ্ঞেস করেছেন, এই তুমি কি কথা প্রচার করেছো যে সকালে যে ব্যক্তি আমার সাথে জামাতে পড়বে সে নিশ্চিত জান্নাতি? এই যে কথা আমি বলেছিলাম রাতের বেলা, আমি বলেছিলাম তোমরা এই কথা প্রচার করতে পারবে না, করলে জাহান্নামে যাবে, তো তুমি করেছো? কয় না হুজুর আমি বলি নাই। তুমি করেছো? কয় না হুজুর আমি বলি নাই। তুমি বলেছো? কয়জন? না আমি বলি নাই। 17 জন মুরিদের কেউ বলেনি। সর্বশেষ যিনি, তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা উসমান হারুনি বলেন, বাবা খাজা মঈনুদ্দিন, তুমি কি বলে দিয়েছো মানুষকে যে সকালে আমার সাথে নামাজ পড়লেই জান্নাতে? কিন্তু আমি তো বলেছিলাম যে ব্যক্তি বলবে সে জাহান্নামে যাবে। তুমি কি পীর মানো না? খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, খাজা উসমান হারুনি বলছেন খাজা মঈনুদ্দিন চিশতিকে, কারণ উসমান হারুনি পীর। জিজ্ঞেস করছেন, তুমি কি প্রচার করেছো? আমি না নিষেধ করেছিলাম যে কথা বললে জাহান্নামে যাবে? তোমার কি জাহান্নামের ভয় ডর নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ বলছেন, হুজুর আমি আপনাকে মানি ততক্ষণ, শরীয়তের সীমাবদ্ধতায় আপনি আছেন যতক্ষণ। আপনি শরীয়তের বিরুদ্ধে যদি চলে যান, আমি আপনাকে মানতে রাজি নই। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয় এমন কোন ক্ষেত্রে আমি বাপ মা পীর কিছুই মানি না। তুমি বললা কেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলে, হুজুর আপনি রাতের বেলা 2টি কথা বলেছিলেন, যেই ব্যক্তি ফজরের নামাজে আপনার সাথে শরীক হবে সে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি প্রচার করবে সে জাহান্নামে যাবে। আমি 2টা কথাকে কোরআন এবং সুন্নাহ শরীয়তের সামনে দাঁড় করালাম। আমি দাঁড় করিয়ে দেখলাম আপনার 2টি কথার মধ্যে একটা কথা শরীয়ত সম্মত, আর একটা কথা শরীয়ত বিরোধী। হয় কোনটা? হয় হুজুর আল্লাহ রসুল তো বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। সুতরাং নামাজ যেহেতু জান্নাতের চাবি, ফজরের নামাজে জামাতে শরীক হলে সে জান্নাতে যাবে, এটা তো নবীর কথা, এটা আমি মানি। কিন্তু আপনি যে বলেছেন যে যে ব্যক্তি এই ভালো কথাটা প্রচার করবে সে জাহান্নামে যাবে, কিন্তু আমি হাদিসে পড়েছি আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, ভালো কথা প্রচার করনেওয়ালা ওই কাজ করনেওয়ালাদের সমপরিমাণ সওয়াব পাবে। কিন্তু আপনার কথা অনুযায়ী দেখলাম ভালো কথা প্রচার করলে জাহান্নামে যেতে হবে, নবীর কথা অনুযায়ী ভালো কথা প্রচার করলে জান্নাতে যেতে হবে। আপনার কথার সাথে শরীয়ত প্রণেতা নবীর কথার কোনো মিল ছিল না, এজন্য প্রথমটা মানি, দ্বিতীয়টা মানি নাই। খাজা উসমান হারুনি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে বলে, হ্যাঁ খাজা, আমি তো এটাই চেয়েছিলাম, আমি বুঝতে চেয়েছিলাম, আমি জানতে চেয়েছিলাম, পরীক্ষা নিয়েছিলাম আমার মুরিদদের মধ্যে কে খেলাফত পাওয়ার যোগ্য। খাজা মঈনুদ্দিন, আসো, তুমি সত্যিকার অর্থে পীর মুরিদি বুঝেছো, আমি তোমাকে আজকে খেলাফত দিয়ে আমার আসন তোমাকে দিলাম। এখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর ভক্ত হইয়া তুমি যে শরীয়তকে বাদ দিয়েছো, এই শরীয়ত বাদ দেওয়ার ইতিহাস কই পেলে তুমি? নাস্তিকরা শরীয়ত মানে না, শয়তান শরীয়ত মানে না। তুমি যদি শরীয়ত না মানো, তোমার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো তফাৎ থাকতে পারে না। বলেন শরীয়ত ছাড়া মুসলমান হওয়া যায়? এরা এখন বিরাট বড় বড় মুফতি সাহেব মানে, এদের একজন অনেক বড় মুফতি সাহেব আছে। এই মুফতি সাহেবের নাম কি জানেন? আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ বেগম ভাবি, বিরাট বড় মুফতি সাহেব। আরে বাপ রে বাপ, কত বড় বড় ফতোয়া দেয়। কয় গান বাজনা জায়েজ, নাউজুবিল্লাহ কয় না, দলিল কি? এখন দলিল খোঁজার জন্য মুফতি সাহেবকে নক করা হলো, মাননীয় মুফতি সাহেব মুমতাজ বেগম ভাবি আপনি বলেন দলিল কি? এখন মুমতাজের মতো একটা নর্তকীরে যদি আপনি বোমাও মারেন, তাও কি কোরআনের আয়াত বেরোবে?
যদিও সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমি সিয়াসিত্তার সব পড়ছি। ভাই সিয়াসিত্তার কিতাব কি? ভাই বুখারী, মুসলিম, মেশকাত। সিয়াসিত্তা কত বড় মানে জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ, চিন্তা করা যায়। মুমতাজরা জিজ্ঞেস করেন গান বাজনা দলিল কি? আমাদের রাসূল তো বলেছেন আমারানি রব্বি বিমাহকিল মাসিফি ওয়াল মাজামির ওয়াস সুলবি ওয়াল আওসান। আল্লাহ নবী বলেন এই সমস্ত ক্রুশ, এই সমস্ত মূর্তি, এই সমস্ত গান বাদ্যযন্ত্র ধ্বংস করতে আল্লাহ পাক আমি নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুতরাং যেই বাদ্যযন্ত্র ধ্বংস করতে নবীর আগমন, সেই বাদ্যযন্ত্র জায়েজ না হারাম?